হ্যাপি দিওয়ালি সবাইকে। আজকের ব্লগ শুরু করছি পার্ট 2। আর আমি আর গণেশ এখন লাইট লাগাতে যাচ্ছি ছাদ যাচ্ছি, কারণ অনেক রোদ দিচ্ছে, রোদের মধ্যে লাইট লাগাতে হবে, বিকালে তখন চলাম দেওয়ালি। গণেশ কি জানি কোথায় গেল, গণেশ গণেশ ওই সাইডে আছে, দেখুন দেখুন এখানে গণেশ লাইট লাগাচ্ছে। আজ দেওয়ালি পুজো হবে, তার জন্য লাইট লাগাচ্ছে। গণেশ কত রোদে করছে, আর আমাদের জাম গাছটা গণেশকে মানতে হবে, অনেক রোদে খাতে বলতে গেলে। সব কাজই গণেশ করে, কোনো কাজ বাকি নেই কিছু গণেশ পারে না, যে কাজ বলবে। আমাদের গ্রাম কেমন লাগছে, গ্রামের সবাই দেওয়ালিতে লাইট লাগায়, আর রাত হলেই আপনারা দেখতে পাবেন সবার ঘরে ঘরে লাইট। আর দেখুন ওয়েদারটাও আজ খুবই সুন্দর দেখাচ্ছে। গণেশ এখন লাইট লাগাচ্ছে। গণেশ কি কাজ পারে না, গণেশ সব কাজেই করে। এই দেখুন প্লাগে এখন সুইচ দিয়ে পরে লাইনটা লাগাইছে, যাতে ঠিকভাবে এই করে রোদে রোদে করছি। আর রাতে তো আমাদেরকে লাইট জ্বালাতে হবে, তার জন্য গণেশকে বললাম কি দেখ তো গণেশ লাইটটা কি হচ্ছে, একটা অন্ধকার কর না একটি লাইট। এই দেখুন বন্ধুগণ গণেশ কি সুন্দর লাইটগুলো। বন্ধুগণ লাইট যদি খারাপ থাকে তো গণেশ ঠিক করে দেয়। আমি আর গণেশে আছি উপর সাথে লাইট লাগাচ্ছি এত রোদের মধ্যে, কারণ বিকেল হয়ে গেলে বিকেলে লাইটগুলো জ্বালাতে হবে, দেখতেও ভালো লাগবে পুরো ছাদটা। তারপরে গণেশের ছাদে যাবো লাইট লাগাতে। গণেশ তো ওদের ছাদ থেকে লাইট লাগাবে, প্রথম লাইট নিতে যাবে, কারণ কিছু হ্যাঁ কি প্রথমে গণেশ কিনে আনবে লাইট, কারণ গণেশের লাইট খারাপ হয়ে গেছে। তো কখন যাবি গণেশ? বিকেলবেলা। কি বলবো, ঘেমে যাচ্ছে, কিন্তু লাইট লাগাচ্ছে এখন গণেশ, দেখি কতটা লাগাচ্ছে। গণেশ এখন ব্রেক দিচ্ছে দেওয়ালের মধ্যে, আর লাইটগুলো ঝুলানো হচ্ছে ব্রেক দিয়ে দিয়ে। গণেশ সব কাজেই পারে, তো গণেশকে আমি প্রত্যেক বছর লাইট লাগাতে বলি, গণেশই লাগায়, আর আমি থাকি গণেশের সঙ্গে। এবার তারপরে গণেশ ব্রেক ঢুকছে, তারপরে আমি লাইট লাগাবো, কারণ আমিও হেল্প করে দিয়েছি গণেশের। গণেশ একাই কত করবে, এইদিকে সুচি করছে। তো আর আমার দিদির জায়ের ছেলে এসেছে একটা, তো ও আমার বিদ্যুৎটা করে দিচ্ছে, আর গণেশ এদিকে প্লাগটা লাগাচ্ছে, দেখতেও খুবই ভালো লাগছে। যাচ্ছি, লাইট তো লাগা হয়ে গেল, আমি নিচে যাচ্ছি একটুকু, তোমার কি বলে কিছু জিনিস নিচে কাকি ডাকলো, যাই কি বলছি দেখেছিল, তো আমি একটু নিচে গিয়েছিলাম। আমার নিচে গিয়ে দেখলাম কি যে কাকি বলছিল লাইটগুলো নিয়ে যা কিছু ছিল নিচে। আর আস্তে আস্তে ওদের লাইট লাগা হয়ে গেলো, কারণ জয়দেব ভাগনা আমাদের এটা। হ্যাঁ, আর তারপরে এদিকে গণেশ ভাইপো দুজনাই মিলে লাইট লাগাচ্ছে। তো ওরা লাইট লাগাচ্ছিল, এত রোদে লাইট লাগাচ্ছে। আর দেখি এদিকে সুইচটা কি করছে ওরা, দুদিকে সেটিং একটা সুইচেই দিচ্ছে, দেখি গণেশ করতে পারছে কি না। গণেশ করে নেবে, কারণ গণেশের দ্বারা ট্রাই করছে। হ্যাঁ, আর জয়দেবও দেখছে। ভাগিনা আর গণেশের একই দিনের জন্মদিন, 9 আগস্ট 9 আগস্ট, আর একই বছর 2009 দেখো ভাগিনা 9 তারিখে নাকি, আর গণেশ 9 আগস্ট। বন্ধুগণ দেখো 9 আগস্ট। কাল গণেশ লাইট কিনা আনলি নাকি? বন্ধুগণ পুরা একদম কাজ লাগা হয়ে গেলে ওরা ঘর যাচ্ছে, আর আমি দেখে নিচ্ছে লাইটগুলো চলছে কিনা। নতুন লাইট নিশ্চয়ই জ্বলছে ভালোই। আর ভাগনার গণেশ দুজনাই বালকনিতে লাইট লাগাচ্ছে, বালকনিতে লাইট লাগানো দরকার, তাই জন্য ওরা বালকনিতে করছে, আমি নিচে। এই তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কল্যাণেশ্বরী প্রদীপ নেওয়ার জন্য, আর অনেক কিছু সামান নেবে। তো এখানে আরেকটা কালী ঠাকুর হয়, চলো তোমাদেরকে দেখাই। এটা শ্যামা কালী ঠাকুর, এটা পিএইচের মধ্যে হয়, কিন্তু এখনও এর মূর্তি মানে আনা হয়নি। তো এমনি জাস্ট প্যান্ডেলটা করেছে, কিন্তু প্যান্ডেলটা অনেক সুন্দর করেছে, ডেকোরেটটা ভালো আছে, কিন্তু এখনও ঠাকুর বসায়নি হয়। তারপরে আমরা দোকানে চলে এলাম কিছু প্রদীপ নেওয়ার জন্য, আরও অনেক কিছু সামান জন্য। আর এখানে গণেশ ঠাকুরের লক্ষ্মী ঠাকুরগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর এই ফুলের মালাগুলোও ভালো আছে। আমরা তো বললাম নিব একটা, কিন্তু প্রদীপই নিলাম জাস্ট। আর এই যে এখন আমরা গরমে খেয়ে নিলাম দই আর আইসক্রিম, আর বসে বসে পুরো একদম অবস্থা খারাপ গরমে, তার জন্য। তো গাইস এবার আমি ডিজাইন বানাচ্ছি দেওয়ালের ধারে ধারে দেওয়ার জন্য। দেওয়ালের ধারে ধারে দেওয়ার জন্য এবার কমপ্লিট হয়ে গেছে। সোলার ছিল না আমার কাছে, সেই জন্য আমি ফ্রিজের সোলার কেটে নিয়ে এসেছি, এবার বানাচ্ছি। ফ্রিজের পাতলা করে সোলার কেটে নিয়ে চলে এসেছি, বানা হয়ে গেছে। এবারে
বসাবো, কেটে কেটে বসাচ্ছি। এখন এবার আঠা দিয়ে চিপকাচ্ছি। এবার চিটে গেছে, এবার আরও কাটবো। এখন কাটা হয়ে গেছে, এবার চিটাচ্ছি আঠা দিয়ে, নেপে নিলাম, তারপর কাটছি। নেপার পর এর পেছনে একটা চিটাচ্ছি আঠা দিয়ে। চিটাবার পরে আর এখন রঙের কাজ বাকি আছে, রং করব। এবারে এখানে দুয়ার কাজটা করব। দুয়ার কমপ্লিট, সব কমপ্লিট করে দিয়েছি আমি। আজকাল আমার দেওয়ালিঘর কেমন লাগছে আপনারা বলুন কমেন্ট। রাত্রে অন্ধকার আরও ভালো লাগবে, বাবু কাকু দেখাবে আপনাদেরকে। আমার দেওয়ালিঘরটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জরুর বলবেন। আপনারা আমাদের বলো। সোনিয়ার মা ঢেকে করছে আর কাকি এদিকে চালটা ঠিক করছে যাতে হাতে না লাগে, ঠিক করে পরে ঢেকিটার মধ্যে দিচ্ছে। আর আমাদের কালী পুজোতে কাজে লাগে চালের গুঁড়ি, তো তার জন্য চালটা গুঁড়ি করছে আর দেওয়ালির টাইমে কাজে দেয়। করছি কাঠের দিক দিয়ে আরে দিব কালী পূজা বটে, ওইটা না করলে হয়? মা তো ঘরের বউ বটি, আর গোবর্ধন আমার শ্বশুরের নাম গোবর্ধন, ধনের বউ বটি। আর এদিকে ছাতাপতি গুঁড়ি করছে। না করলে কি করবে, চলো যেতে হবে। হ্যাঁ বন্ধুগণ, কি সুন্দর চালের গুঁড়িটা হয়ে গেল। কাকি চালছে, অনেক সুন্দর চালের গুঁড়িটা হলো। আর বটি দিকে কুটছে চালটা গুঁড়ি করার জন্য। আমাদের এটা খুবই কালী পুজোতে কাজে লাগে। বিকেলের সন্ধ্যা দেওয়ার টাইমে এই চালের গুঁড়ির দাগ দেয়, অনেক কিছু নিয়ম করে। সামনে চলে এলাম, আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী, এই দেখো আমার লক্ষ্মী, লক্ষ্মী লক্ষ্মী চড়ছে। চ লক্ষ্মীকে বেঁধে রাখি আমি, কারণ লক্ষ্মী অনেক বদমাস করে। চল এদিকে, চল এদিকে, চল সিধা চ। আমার কাঁচো দিয়ারি দিচ্ছে। আমাদের কালী পুজোর দিনে কাঁচো দিয়ারি দিতে হয়, তো কাঁচো দিয়ারি দিচ্ছে যাতে ঘর প্রতিষ্ঠার সময় বা ঘর ভালো থাকে। ও প্রত্যেক বছর দিওয়ালিতে করে, যেদিন পুজোর দিনে। আর কাকি কাঁঠাল পাতালগুলোতে যে চালের গুঁড়িটা বন্ধুগণ বলেছিলাম, সেই চালের গুঁড়িটা দিচ্ছে। প্রদীপে পয়টা দিয়ে পরে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে দিতে হয়, যাতে মা লক্ষ্মী আসে আগমন হয়। আর আমাদের দিকে এবার দিতে যাবে, তার জন্য সব কিছু রেডি করে দিল আমাদের উঠোনে। বডি আসো, এই আমাদের থাকতে চলে এলাম। বডি বসে আছে, প্রদীপগুলো জ্বালাম। কাকি এদিকে দেওয়ালির জন্য যে প্রদীপ দেয় দুয়ারে দুয়ারে, সেগুলো দিচ্ছে। বৌদি এক একটা কাঁঠাল পাতা ঠিক করে সাজিয়ে পরে দুয়ারে দুয়ারে দিয়ে আসে। কাঁচু দিয়ারি দিবে, তো প্রদীপ জ্বালিয়ে নিয়েছে, তো এক একটা দুয়ারে প্রদীপ জ্বালিয়ে পরে কাঁচু দিয়ারি নিয়মটা করবে। বৌদি প্রত্যেক বছর কাঁচু দিয়ারি দেয় আর খুব সুন্দর করে দেয়। আর এই দেখুন প্রদীপগুলো এক একটা জ্বালিয়ে দিল। আমি প্রদীপগুলো আমি আর কাকি এক একটা দুয়ারে দিয়ে আসছে, আর বৌদি এদিকে কাঁচু দিয়ারি দিচ্ছে। তো সব কিছু হয়ে গেল। বৌদি এবার প্রণাম করবে আর সব নিয়মগুলো করবে। আর কাকে বলে বলে দিচ্ছে, বৌদিকে সব শিখিয়ে দিল। বৌদি প্রত্যেক বছর দেয়, তাও কাকে বলে বলে দিল। বৌদি সব দুয়ারে দুয়ারে কাজু দিয়ারি দিচ্ছে। প্রথম তুলসী মন্দিরে দিল, তুলসী মন্দিরে দেওয়ার পরে এক একটা দুয়ারে দিচ্ছে। আর বৌদি প্রত্যেক বছর করে, তো বৌদি ভালো দিতে পারে। এই দেখুন কি সুন্দর প্রদীপ জ্বালিয়ে পরে দিচ্ছে। আর আমি আর জেঠিমা প্রদীপ এক একটা দুয়ারে দুয়ারে দিলাম। আর কুলিতে এসেছে, কুলিতে বৌদি দিচ্ছে। ম্যান গেতে বৌদিয়ে দেয়। এই দেখুন কি সুন্দর লাগছে। সব কাজ হয়ে গেল, তো আমি প্রদীপগুলো এক একটা দুয়ারে দিয়ে আসি। আর এই দেখুন এক একটা দুয়ারে দুয়ারে দিয়ে দিলে খুবই ভালো লাগে। দিওয়ালি পুজোটা করতেও ভালো লাগে আর খুবই মানে মন আনন্দ হয়ে যায়। এলাম গণেশ দীপাবলিতে, দেখুন গণেশের দীপাবলি কি সুন্দর লাগছে। আপনারা কমেন্ট করে বলবেন গণেশ কেমন দীপাবলি বানিয়েছে। অনলি সবার ঘরে ঘরে লাইট লাগেই বন্ধুগণ, আর দেখতেও খুবই ভালো লাগে, মনটা আনন্দ হয়ে যায়। সবার ঘরে ঘরে লাইট লাগিয়েছে। আর দেখো গণেশ কি সুন্দর দেওয়ালি বানিয়েছে, লাগছে যেমন কি কিনে এনেছে। অনেক ভালো দেওয়ালি বানায় গণেশ। আর বৌদি নিজেদের ঘরে
কি বলে কাজও দিয়ারি দিচ্ছে। গণেশের দিওয়ালি তো কিছু হয়ে গেল। এবার যাই আমি নিজের ঘর গিয়ে পরে দেখে আমাদের ছাদের লাইটগুলো জ্বলছে কিনা সেটাও দেখতে হবে, না হলে দিদি বকবে। তো ছাদের নিচে থেকে দেখি হ্যাঁ লাইটগুলো জ্বলিয়েছে, দিদিয়ে জ্বালিয়েছে লাইটগুলোকে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এবছর নতুন লাইট কিনে আনলো, গণেশ গিয়েছিল কিনতে আর আমি গিয়েছিলাম গণেশের সঙ্গে। এই যে এখন রেডি হয়ে পরে চলে যাচ্ছি মন্দির পুজো করার জন্য। তো আরও আছে, ওরা বাইরে দাঁড়িয়ে আছে। এই যে বাড়ির লাইটগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, মানে লাইট লাগিয়েছে তার বেশি সুন্দর লাগছে বাড়িটা দেখতে। আর এই সাইডেও এইখানে তো দেওয়া নেই, আর আগে মানে আগে যেতে দেওয়া আছে। আর এই যে মন্দির চলে এলাম, মন্দিরেও দেখো কি সুন্দর লাইট দিয়েছে আর দেখতেও অনেক ভালো লাগছে লাইটগুলোর জন্য। আর মামনিরাও আমার সাথে আছে, মামনি, মাহি, রাধিকার ওই সাইডে মেলা নৌকোটো বসেছে, আর ওই সাইডে আমাদের হেলথ সেন্টার আছে। আর এই যে মন্দির ভোজে দেখো কি সুন্দর লাগছে দেখতে, মানে যে পরি মনটা এত খুশি হয়ে গেল। আর এই যে আমার সাথে আমার এই বোনটা আছে, ও আমার সাথে, আর এখানে এসে পরে দেবের সাথে আমাদের দেখা হয়ে গেল, কারণ ও এই সাইডে ছিল, আমরা ওই সাইডে ছিলাম। তো যে মাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, মানে যে পরি একদম মন খুশি। বন্ধুগণ এই দেখুন আমরা এখন গরুদেরকে তেল দিচ্ছি যাতে ঠান্ডা না লাগে ওদের, তার জন্য আমাদের লক্ষ্মীকে, চুন্নি আর তারপরে এইদিকে লক্ষ্মীকেও তিনজনাকে তেল দিয়ে দেবো। কালী পুজোর টাইমে তেল দেয় যাতে ওদের ঠান্ডা না লাগে। আর তারপরে চুমাই ওদেরকে যখন গোহাল পুজো হয় তখন। লক্ষ্মী, চুনিমুন্নি আর লক্ষ্মীকে তিনজনাকে তেল দিয়ে দিলাম পিঠে। তারপরে এবার আমি যাই ঘর, লক্ষ্মী, লক্ষ্মী, চুনিমুন্নিকে তো তেল দিয়ে দিলাম। আর ছাদে গিয়ে পরে ভিডিও আপলোড করতে হবে, তো এবার ছাদ যাই, আমি জ্যোতিকে সঙ্গে নিয়ে যাব। সে আর কি যে হাতে মেহেদিটা কেমন লাগিয়েছে দেখুন, আপনারা কমেন্ট করে বলবেন। এরকম জ্যোতি আর ভিডিও আপলোড করার জন্য আমি এসেছি উপর ছাদ, আর জ্যোতিকেও সঙ্গে নিয়ে এসেছি। তা আমি বললাম চল ভিডিও আপলোড করবো, তার জন্য জ্যোতিকে সঙ্গে নিয়ে এসেছি। আর ভিডিও আপলোড তো হয়ে গেল। আর দেখুন আমাদের গ্রামে সবাই লাইট লাগিয়েছে, আমরাও লাইট লাগালাম আজ সকালে। আর বন্ধুগণ কী বলবো, দিওয়ালিতে খুবই মজা হয়, অনেক আনন্দ হয়, অনেক বড় মেলাও লাগে। আর আজ বন্ধুগণ অনেক রাত হয়ে গেছে, আজকের ব্লগ শেষ করছি। আর আপনাদের কেমন লাগে আমাদের ব্লগ কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।